নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হলো মাটন কষা। তো প্রথমে দেখো, কড়াইটা আমি গরম করে নিয়েছি। কড়াইতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, শাহজিরে, গোটা গোলমরিচ, গোলমরিচ, তেজপাতা, ছোটো এলাচ, সব কিছু যা যা ছিল সব গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলাগুলো ভেজে নিয়ে আমি গুঁড়োও করে নিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল একটু দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতন, এবং কোচানো পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে কিছু আমি বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তাগুলো একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। তারপর ওই আরও কিছুটা তেল দিয়ে কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেওয়ার পর কিছু আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর নুন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে তারপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু এক এক করে যা মশলা আছে সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে। ভেজে নেওয়ার পর এরপর মটনটা দিয়ে দিলাম। মটনটা দিয়ে দেওয়ার পর তারপর ভালো করে ওই মশলার সঙ্গে কষে নিলাম। তারপর আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে দিলাম। তারপর আদা রসুন পেস্ট 2 চামচ মতন আমি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর একটু কষে নিলাম। কষে নেওয়ার পর তারপর আমি এরপর একটু টক দই দিয়ে দিতে হবে। একটু টক দই দিয়ে আর একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে যাওয়ার পর তো কিছুটা আমি আলু দিয়েছিলাম, তো ওই জন্য হাফ চামচ মতন আরও একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আর একটু কষে নিলাম যাতে তেলটা ছেড়ে আসে। তো তোমরা দেখো তেল ছেড়ে এসছে, আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মাটনটা প্রেসার কুকারে সিটি ফেলে নেব। এরপর কিছুটা গরম জল দিয়ে দিলাম। কিছুটা গরম জল দিয়ে 2টো রসুনের কোয়া দিয়ে দিলাম। তো 2টো পরপর সিটি ফেলে নিয়েছিলাম। তারপর আলুটা দিয়ে দিয়েছিলাম, না হলে আলুটা আগে দিয়ে দিলে তো তোমরা তো সবাই জানো যে সিদ্ধ হয়ে গলে যাবে। ওই জন্য আলুটা পরে দিয়ে আবারও 3টে সিটি ফেলেছিলাম। তো তারপর সিটি ফেলার পর দেখো আমার কি সুন্দর লাল লাল করে ঝোলটা হয়েছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে এরপরে ওপর থেকে আমি পেঁয়াজের সেই বেরেস্তা দিয়ে তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে গেল আমার মটন কষা।